সারাদিন রোজা রাখার পর যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়া যায় তাহলে সত্যি মন প্রাণ একবারে চাঙ্গা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব লিকুইড মিল্ক, সিরা আর সাবুদানার কম্বিনেশনে বেশ মজাদার একটা ডেজার্ট। প্রথমে আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব। 2 কাপ পানির মধ্যে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। যখন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে এরপর একটা চাকনির মধ্যে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু জর্জরা করে নিতে হবে সাবুদানাগুলোকে। এরপর একই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখন এগুলাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। তোমরা চাইলে কিন্তু এখানে পাউডার মিল্কটা অ্যাড করতে পারো, তাহলে আরও একটু দ্রুত দুধগুলো ঘন হয়ে যাবে। এখানে অ্যাপেল আর কলা ছিল, তোমাদের ঘরে ফল যা থাকে তা দিবা। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো, সেক্ষেত্রে 2টা খেজুর দিতে পারো। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, আর আগে থেকে চিড়া ভিজানো ছিল, এখান থেকে আমি 2 মুষ্টি পরিমাণ চিড়া দিয়ে দিলাম। যেহেতু চিড়া একটু বেশি ভিজিয়ে ফেলছি তাই আমি সবটা দিই নাই। এগুলাকে ব্লেন্ড করার পরে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। এরপর আরও একটু ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড হয়ে গেছে, এখন এগুলাকে নামিয়ে নিব। এখানে চাইলে তোমরা কিন্তু চিনি অ্যাড করতে পারো, তবে সেক্ষেত্রে এটা আনহেলদি হয়ে যাবে, এমনিতে এটা হেলদি থাকবে। তো এখন দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক। দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে। আর অফ ক্যামেরা আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিতে ভুলে গেছিলাম তাই পরবর্তীতে আমি লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার। তো এটা দিলে স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে যায়। তোমরা চাইলে এখানে কাঁচা নারকেলটাও ইউজ করতে পারো। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডেজার্ট। তোমরা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারো। আজকে পর্যন্ত রইল, আল্লাহ হাফেজ।